মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উড়ে যাবে বাংলার হাওয়া, উড়ে যাবে মদিনা, মুতাসালাম পৌঁছাই দিও নূর নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইয়া রাসূল বলে কাঁদিবে মুদের জিন্দেগি, রাসূল বিনে কি লাভ হবে আমার জীবনের জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
আল্লাহর মসজিদে উত্তম সময়ে আগে আগে আসা এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে অসুস্থ বানিয়ে হসপিটালে রাখতে পারবেন। তার থেকেও যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য চাওয়ার বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যেই নবীকে না মানে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল ইত্যাদি 18,000 মাখলুকাত 80,000 আলাম কিছু সৃষ্টি করতেন না। ওই আখিরি নবী হায়াতুল নবী জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম হিসেবে আমাকে আপনাকে ঘোরাতে প্রেরণ করেছেন। সেজন্য মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে। যেহেতু সফর মাস প্রায় শেষ পর্যায়ে, এখন এই মাসের পরে যে মাসটা আসবে সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের পরে যে মাসটা হবে সেই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে রহমাতুল আলামিন নবী 12 রবিউল আউয়াল সোমবার সূর্য সাদিকের সময় দুনিয়া জন্মগ্রহণ করেছে। আমি বলি যে না, জন্মগ্রহণ করে নাই, আগমন করেছে। কি করেছে? আগমন। জন্ম একটা, আগমন আরেকটা। জন্ম এক জিনিস, আগমন আরেক জিনিস। আগমন হচ্ছে জন্ম আগেই হয়েছে, আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবার। সে বলে হুজুর দলিল ছাড়া কথা বলবো, তারপরে দলিল ছাড়া কথা পেয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে। তার প্রমাণ সর্বপ্রথম প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি, পানি, আলো, বাতাস সব মিশ্রণে যখন আদমের মূর্তি বানাইলেন, কি বানাইলেন? আদমের মূর্তি। আদম নবীকে যখন সর্বপ্রথম মাটিতে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ লেখেন, আদমকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদমের এই দেহের ভিতরে যখন রূহ দিল, দেহের ভিতরে কি দিল? রূহটা হচ্ছে, দেহটা হচ্ছে মাটি। দেহটা কি? মাটির পিঞ্জিরা, মাটির দেহ। এই মাটির দেহের ভিতরে যখন আল্লাহ রূহ দিলেন, রূহ সাথে সাথে আবার বাইরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করলেন, এ রূহ আদমের ভিতরে তুমি যাও। আমার হুকুম করার সাথে সাথে গেলেন, যাইয়া আমার সাথে সাথে বাইরে চলে আসলেন। একবার হয়, দুইবার হয়, তিনবার যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি কেন সাথে সাথে যাও, আবার বাইরে চলে আসো। ওই আদমের রূহ আল্লাহর কাছে বলল, আল্লাহ যে আদমের মাটির পিঞ্জিরা আপনি বানাইছেন, এই মাটির পিঞ্জিরা
পিঞ্জিরার ভিতরে যখন ঢুকিয়ে দেয় অন্ধকার আমার গোপায় তাকে এই আদরের মাটির পিঞ্জিরার ভিতরে আমি রূহ থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে মুহাম্মদী নূর আমাদের কলবে যখন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার সাথে সাথে আবার বললেন, হে আদরের নূর আমাদের ভিতরে প্রবেশ করো। যখন মুহাম্মদী নূর আমাদের ভিতরে দিলেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাম দিয়ে যখন ভিতরে যখন আল্লাহর নূরটা, আল্লাহর মুহাম্মদী নূরটা যখন আমাদের ভিতরে দিলেন, দেওয়ার সাথে সাথে নূর যখন আদমের ভিতরে আল্লাহ বললেন, এই আদমের ভিতরে প্রবেশ করো। এই নূর তো আর বাহির হয় না। আদমের ভিতরে নূর সাক্ষাৎ বাইরে হয় না, আবার বাইরে হয় না, তিনবার বাইরে হয়ে গেল, এখন আর বাইরে হয় না, নূর আর বাইরে হতে চায় না। আল্লাহ বললেন, তুমি তো আদমের ভিতরে দেওয়ার সাথে সাথে বাইরে হয়ে আসতা, এখন কেন বাইরে হয়ে আসো না? যখন আপনি দিয়েছিলেন তখন ভিতরটা ছিল অন্ধকার, আবার যখন দিয়েছিলেন ভিতরটা অন্ধকার, আবার যখন দিয়েছিলেন ভিতরটা অন্ধকার, চতুর্থবার যখন আমাকে বললেন, আমি যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে দেখি নূরের আলো, মহাপতি নূরের আলো এত ঝলমল করতেছে, ওই কলম থেকে আমি আর বাইরে হইতে পারবো না। মানুষ পৃথিবীতে সব কিছু না করে নিজের জীবনটাকে বেশি ভালোবাসে, জীবন থেকে বাঁচায়। মানে বিষয়টা হচ্ছে এই জীবনটাকে বেশি ভালোবাসার কারণ কি? কারণ ওই যে রূপটা আদমের রূপে যখন কিসে দেওয়া মানে বাড়ি গেছে মনে আর বার হয় না, মহাপতি নূরের কারণে এখন প্রত্যেক আদম সন্তানের কলমের ভিতরে মহাপতি নূর আছে। এই নূরের কারণে রূহ কত বাইরে যেতে চায়, দুনিয়া সব দিয়ে দিব, আমার জীবন আমি দিব না, দুনিয়া সব দিব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে রূহ দিলেন, আদমকে রূহ দেওয়ার পরে আদম যখন চক্ষু করলেন, চক্ষু করার পরে সাথে সাথে আদম আলাইহিস সালাম দেখতে পাইলেন জান্নাতের খুঁটির মধ্যে আল্লাহর আরশে আজিমের ওই পিলারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম খাইলেন, আদমকে খাইতে বললেন, খাইতে বলার পরে আদম গিলবেন এমন সময় এমন জোরে পড়ার মধ্যে চাপ মারলেন, আরে গর্দন গাছের ফল না আল্লাহ খাইতে নিষেধ করছে। অনেক লম্বা ইতিহাস ওইদিকে গেলাম না, শুধু আদম যখন জোরে পড়া মারছে, চাপ মারছে, চাপ মারার সাথে একটা পরিবারে বলা হচ্ছে সমান, আর পুরুষের কর্মলার মধ্যে একটা ফুলা জায়গা আছে। আদম এত জোরে চাপ মারছে যে গর্দন ফল গলার ভিতরে আটকে গলা ফুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আদম যখন তারা যখন আল্লাহর হুকুম অমান্য করলেন, অমান্য করার পরে হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে, আসমান থেকে, আল্লাহ জান্নাত থেকে যখন তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, 350 বছর, কত বছর? 350 বছর পর্যন্ত আদম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার আপনি ক্ষমা করেন, আমি ভুল করছি, আমি গর্দন গাছের কাছে গর্দন খাইছি, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আদম আর হাওয়া তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পাঠাইছে ওহুদ পাহাড়ে, আরেকজনকে পাঠাইছে শ্রীলঙ্কায়, দুইজনকে দুই দেশের মধ্যে পাঠাইছে। আদম আর হাওয়ার সাথে আর দেখা হয় না 350 বছর। কত বছর? 350 বছর আর দেখা হয় না, দেখা হয় না। কাঁদতে কাঁদতে চোখের এই কড়াগুলা দা হয়ে গেছে, কিন্তু আদম হাওয়ার সাথে দেখা নাই, হাওয়া আদমের সাথে দেখা নাই। হঠাৎ আদম আলাইহিস সালাম বলে, ও আল্লাহ তাআলা আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে ক্ষমা কইরা দেন। আল্লাহ বলেন, আমার বন্ধু যে মুহাম্মদ, তুমি কেমনে জানলা? আমি তো তোমার জানাই নাই। আদম নবী বলেন, ও আল্লাহ তাআলা যখন আমাকে যখন রূহ দিয়েছিলেন, আমাকে রূহ দেওয়ার পরে চক্ষুগুলো যখন আমি খুলেছিলাম, চক্ষুগুলোর সাথে সাথে আরশের পার মধ্যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জানি আপনি আল্লাহ, সাথে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ,
এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, নিশ্চয়ই আমি মনে মনে ধরে নিলাম যে এই মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি হবে না, এটা আপনার প্যারা বন্ধু নবী মুস্তাফা। এই নবী মুস্তাফার উসিলা দিয়ে কই আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 350 বছর তো কাদার প্রয়োজন ছিল না। প্রথম দিন যদি তুই নবী মুহাম্মদের উসিলা দিয়া তুই যদি আমার কাছে ক্ষমা চাইতি, আমি তোর 350 বছর ভুল করে আমি সাথে সাথে ক্ষমা করে দিতাম। তুই সত্যি বলেছ, এটাই আমার নবী মুহাম্মদ, যাকে আমি আমার হৃদয় দিয়ে আমি মুহাম্মদ নাম রেখেছি। যিনি হবেন আখিরি নবী, তিনি হবেন শেষ নবী, যিনি তওরাতওয়ালা, যিনি বাঁচানোওয়ালা, জিনার উসিলা, জিনাকে না বানাইলে আমি আদম তোমাকেও বানাইতাম না, বলেন না সুবহানাল্লাহ। তুমি সঠিক জায়গায় সঠিক সময় সঠিক মানুষ সঠিক ব্যক্তির নাম নিয়ে তুমি কি করেছো? আমার কাছে দোয়া চেয়েছো, তোমার দোয়া কবুল। তোমার দোয়া কি কবুল? কবুল হওয়ার সাথে সাথে আরাফাতের ময়দানে মা হাওয়া এবং আদম নবীকে সাক্ষাতের একটা ব্যবস্থা করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাই নবীর উসিলা, নবীর উসিলা। এখন আলোচনা ওখানে গেল কিভাবে? কারণ নবীর জন্ম নিয়া মানুষ বলে যে 12 রবিউল আউয়াল সুরতে সাদিক সোমবার দিন, রাত্রও না দিনও না, রাত্রও না সুরতে সাদিক। কোরআনের ভাষা, হাদিসের মুবারকের ভাষায় সুরতে সাদিকের সময় আমার প্রিয় নবী দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ, আদম সৃষ্টি, আগুন পানি আলো বাতাস মাটি গোটা 80,000 আরব 18,000 লাখ সৃষ্টির পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন দুনিয়াতে আগমন করবেন, আগমন করার পূর্বে যখন আব্দুল্লাহ কোদর থেকে মা আমেনার পেশা থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমেনার গর্ভে আসলেন, মা আমেনার গর্ভে আসার পরে 6 মাস পরে, কয় মাস পরে? 6 মাস গর্ভে যখন ছিল, এই 6 মাস পরে আব্দুল্লাহ মারা যায়। আব্দুল্লাহ কি করে? তাহলে বাবা সন্তান গর্ভে, বাবা দুনিয়ায় নাই, সন্তান গর্ভে, বাবা দুনিয়ায় নাই। এখন আর পুত্রের মা আমেনা যেদিকে যায় সেদিকে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ আর সুগ্রাণ, ব্যস্ত হচ্ছে আরো বেশি গ্রাম। আরবের এই আশেপাশে বাড়ির মহিলারা আব্দুল্লাহ যে দাদিয়া, আব্দুল্লাহ যে বাবা আব্দুল মুত্তালিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনার কাছে বিচার দিলেন, তিনার কাছে বিচার দিলেন যে আপনার পুত্রের বউ, আপনার ছেলে মারা গেল বেশি দিন হইল না, কিন্তু আপনার পুত্রের বউ এমন সম্পত্তি ব্যবহার করে আশেপাশে বড় পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে, বলেন না নাউজুবিল্লাহ। আরো পুত্রের মহিলারা বলাবলি করতেছে জামাই মারা গেল এমন সম্পত্তি ব্যবহার করে যে যেদিকে যায় সেদিকে শুধু সুগ্রাণ, সে নাকি অন্য পুরুষে আকৃষ্ট করতেছে। তার দাদার কাছে বিচার করল, মানে শ্বশুরের কাছে। তো শ্বশুর মা আমাকে ডাকলেন, আপনারা এদিকে আসো, আমার ছেলে মারা গেল বেশি দিন হইল না, তুমি এমন কি সম্পত্তি ব্যবহার করো যে আশেপাশে মহিলারা তোমার এটা সমালোচনা করে। মা আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আব্বাজান, আমার তো আমি আমার স্বামী মারা গেছে বলে আমি স্বামীর সঙ্গে তো বেহাল অবস্থা, আমি তো কোনো সুগ্রাণ ব্যবহার করি না। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আমার সন্তান এসেছে সেদিন থেকে আমার শরীর থেকে অটোমেটিক বেশ কম ধরনের গ্রাম ছড়াইতেছে। বাবা আমার চরিত্র খারাপ না, আমি কোনো পরপুরুষে আকৃষ্ট করতে চাই না, কিন্তু যেদিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে সেদিন থেকে আমি দেখতে পেয়েছি আমার ভিতর থেকে কেন এমন সুগ্রাণ আসছে, আমি অতীতে কখনো এরকম সুগ্রাণ শুনতে পাই নাই, তাকে আমার এরকম গান কখনো লাগে নাই। বাবা শুধু তাই না, আরো ঘটনা আছে। তো কি আমি আমার গর্ভে সন্তান যখন ছিল না, তখন ঘুম থেকে যখন আমি পানি উঠাইতাম, ওই পানি উঠাইতাম, পানি দিয়ে অনেক কষ্ট করে টেনে টেনে আমি ঘুম থেকে পানি উঠাইতাম, বড় কষ্ট হইত। আমার এই গর্ভের সন্তান যখন আসলো, আসার
পর থেকে আমি যখন কূপের পাড়ে যাই, কূপের পানি আমার একদম আমার হাতের নাগালে চলে আসে, আমি হাত দিয়ে ব্যবহার করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহ পাশের বাড়ির পরিবারকে জিজ্ঞেস করেন, তারা কূপ থেকে পানি তুলতে কষ্ট হয় বিদায় আমি কখন যাবো এই আশায় কূপের পাড়ে বসে থাকে। আমি যখন যাবো পানি উপরে উঠবে, তাদেরও কষ্ট হবে না, তারাও পানি দিবে, এই জন্য তারাও কি করে আমার জন্য বসে থাকে। এটা আমার কোনো কারণ না, আমি নিজেও জানি না। তবে আমার গর্বে যে সন্তান, এই সন্তান গর্বে আসার পর থেকে এমন অলৌকিক ঘটনা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবারা তো জানেন না যে তার গর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানেন না, গর্বে আছে সন্তান, অলৌকিক ঘটনাগুলা বলতেছে। এরকম তাই নাকি কয়, হ্যাঁ আরো আছে কয় কি, আমি যখন গর্বে অবস্থায় আমি যখন আমার স্বামীর কবর জিয়ারত করতে গিয়েছিলাম, যখন আসতেছিলাম পথে পথে আমি দেখলাম যে বাঘ আসতেছে আমাকে খেয়ে ফেলবে, জঙ্গলের মধ্যে বাঘ আসতেছে আমাকে খেয়ে ফেলবে, এরকম আমি দেখলাম। ভয়ে খুব আতঙ্কিত হয়ে গেলাম যে বাঘ আসবো আমাকে খাইয়া না, এরকম একটা আতঙ্কিত ভয় পাইলাম। আসে দেখলাম যে বাঘ আমার কবর সুবা করতেছে। সুবহানাল্লাহ। আর বলবেন না সুবহানাল্লাহ। বাঘ আমার কবরে চুমা করে, বাঘের জবান খুলে গেছে, বাঘ আমার সাথে কথা বলতেছে। বাঘ বলতেছে, ও আমেনা, তোমার গর্ভে এমন এক সন্তান আছে যে সন্তানকে না হইলে আমি বাঘও হইতাম না। সেই সন্তানটা হচ্ছে রহমাতুল আলামিন। এই সন্তানটা আমার বাঘ দিয়ে গেছে, জন্মার বাঘ। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়ায় আগমন করে নাই, নবী এখনো দুনিয়ায় আগমন করে নাই। গর্বের এই অলৌকিক ঘটনাগুলা আরো শুনবেননি কয়েকটি অন্যান্য মহিলাদের যখন গর্ভ হয় আমি দেখেছি তাদের পেটগুলা বড় হয়, দিন দিন যায়, যত দিন যায় তাদের পেট বড় হয়। ও আমার পেট ওই বাবু না বলতে যেমন এমন আমার পেটে গর্ভে আমার মাসিক বন্ধ হয়েছে, কিন্তু আমি কোন ওজন অনুভব করতে পারি না, কোন ওজন হয় না। বলেন না সুবহানাল্লাহ। কোন ওজন হয় না, কোন ওজন অনুভব করি না, কিন্তু মাসিক বন্ধ, বাচ্চাও ঠিক, বাচ্চাও আছে পেটে ঠিক, কিন্তু যে বাচ্চা হলে যে পেট যে সামনের দিকে যায় এরকম উঁচা হয়, এরকম উঁচা কোনো অনুভব আমি করি না। এটা হচ্ছে অলৌকিকতা। আল্লাহ তাআলা একটা নিদর্শন হাবিবে মুস্তাফা মায়ের গর্ভের নিদর্শনগুলা, তারপরে আল্লাহ নবী রাহমাতুল আলামিন যখন যে দুনিয়া আগমন করবেন, এই দিনটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 12 রবিউল আউয়াল সোমবার দিন সূরা সাদিক। সূরা সাদিক সেটা হচ্ছে রাত্রওয়ালা দিনও না, রাত্রওয়ালা এমন একটা সময়। তো তাফসীরকাররা এই বিষয়টা ব্যাখ্যা করে রাত্রওয়ালা বানাইলেন না, দিনেও বানাইলেন না, এটার ব্যাপার কি? তো কিছু কিছু মনীষী দেখছে যে রাত্র আমার কাছে দাবি করছে, আল্লাহ তোমার রহমতের নবীরে আমি রাত্রের মাঝে বানাই, আমি রাত্র ধন্য হয়। বলেন না সুবহানাল্লাহ। দিন আমার কাছে ফরিয়াদ করছে, বাড়িয়ালাই তাআলা, ও আল্লাহ তাআলা আমি দিনের মাঝে আপনি আমারে কি করে আমার আপনার নবীরে দুনিয়াতে পাঠাইলেন, আমি আমার দিনের মাঝে যদি আপনার নবীরে পাঠান আমি দিন ধন্য হব। দুজনে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা এই তো রাত্র বানাইলেন, দিনও বানাই নাই, সূরা সাদিকের সময় পাঠাইছে, রাত্র না দিনও না, কেউ যেন কোনো কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আসলেন, আগমন করলেন। আগমন করার পূর্বে আগমন করবেন, যখন আগমনের প্রস্তুতি চলছে তখন মা আমেনা দেখেন আসমান থেকে 4 জন মহিলা আসছে। কয়জন মহিলা? আরো জন কয়জন? এক একটা মহিলা খেজুর গাছের মতো উঁচু উঁচু বড় বড়, উঁচু উঁচু, অনেক আগের মহিলাদের মতো অনেক বড় উঁচু না, উঁচা লম্বা 4 জন মহিলা আসছেন দাত্রী হিসাবে। কি হিসাবে? দাত্রী। মানে ওই যে বাচ্চা প্রসব করার সময় যে ডায়াবেটিক হয় আর কি গ্রাম্য ভাষায়, এই দাত্রী মহিলা হিসাবে খেদমত করার জন্য 4 জন আসছে। একজন এসে হাতের তালুর মধ্যে তার মালিশ করতেছে, আরেকজন এই হাতে, আরেকজন দুই পায়ে এভাবে কি মালিশ করতেছে। তবে মা আমেনা বলছে যখন তারা আসছে আমি তাদেরকে আর জীবনে কখনো দেখি, ইতিপূর্বে আমি তাদেরকে কখনো দেখি নাই। আর
প্রসব শেষ করার পরে তারা আবার চলে গেছে, তাদেরকে আর আমি জীবদ্দশায় কোনো সময় আর দেখি নাই। তাফসীর কারণ লেখেন এটা হচ্ছে একজন হচ্ছেন আসিয়া, যিনি ফেরাউনের স্ত্রী, কি ফেরাউনের স্ত্রী, আরেকজন মা হাওয়া আলাইহিস সালাম, কে মা হাওয়া আলাইহিস সালাম, আর দুজন ব্যক্তিকে আমার মাথা শরীর স্মরণ নাই। এরকম সাইজন জান্নাতি মহিলাকে আল্লাহ কি করছিলেন, জান্নাত থেকে পাঠাইছিলেন। জান্নাত থেকে কি করেছিলেন, মরিয়ম আলাইহিস সালাম, হ্যাঁ মরিয়ম আয়াত আছে আমার সায়েন্স ফিকশনের কথা। সাইজন মহিলাকে আল্লাহ কি করেছেন, পাঠাইছিলেন জান্নাত থেকে। আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া হাবিবে মুস্তাফা কি করেছেন, যে দুনিয়াতে আগমন করবে, আগমন ঘটাইলেন। ঘটানোর পরে মা আমিনা বললেন, আমি যখন দেখলাম মোহাম্মদ নবীকে প্রসব হইল, প্রসব হওয়ার পর আমি দেখলাম তার কাপড়ের মধ্যে সবুজ, তার গায়ের মধ্যে আমি তার লজ্জাস্থান দেখি নাই, তার গায়ের মধ্যে তাকে সবুজ কাপড়ের মোড়ানো অবস্থায় আমি দেখেছি। সুবহানাল্লাহ। আমি যখন দেখলাম যে তার পরনের মধ্যে কি আছে, কাপড় পরানো আছে, তার পরনে কি আছে, অনেকে বলে যে কাপড় অবস্থায় আছে, এটা না। উনি যখন দেখছেন তখন কি ওনার গায়ের মধ্যে পোশাক ছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে কি ছিল, সবুজ রঙের কাপড় ছিল, কাপড়ে বাঁচানো ছিল। তো দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, সামনে সেখান থেকে অনেক দূরের প্রাসাদ, নবী মুহাম্মদ আগমন করার সাথে সাথে তখন আমি দেখতে পাইলাম সামনে সেই প্রাসাদগুলো আমি নিশ্চয়ই দেখতে পাইলাম। নবীর নূরের আলোর কারণে, নবীর আগমন যে করেছে, নবীর নূরের আলোর কারণে আমি ওই সাগরের দূরের সামনে সে বড় বড় দালানগুলো আমি কি করলাম, যেগুলো স্বাভাবিক চোখে কখন দেখা যায় না, কিন্তু নবীর আগমন যখন ঘটল সূর্য সাথে, তখন আলো অন্ধকার এমন একটা মুহূর্ত আমি দেখলাম সামনে সে এই প্রাসাদগুলো আমি একটু স্পষ্ট দেখতে পাইলাম। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন আগমন করলেন, বাচ্চারা কান্নাকাটি করেন, স্বাভাবিক বাচ্চারা যখন দুনিয়াতে আগমন করে কান্নাকাটি করে, রহমান তাদের আলামিন যখন আগমন করলেন তখন তিনি কান্নাকাটির আওয়াজ আমি শুনতে পাইলাম না। আমি দেখলাম কাপড় পরানো অবস্থায় তিনি সিদ্ধারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মা আমিনার জীবনী থেকে পেয়েছি আমরা, মা আমিনার জীবনীর মধ্যে এগুলো উল্লেখ আছে যে নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে তিনি সিদ্ধারত অবস্থায় ছিলেন, তিনার এই গায়ের মধ্যে সবুজ কাপড় পেঁচানো ছিলেন, তিনি রব্বি হাবলি উম্মতি বলতেছিলেন। তখন আমি দেখলাম, এই মুহূর্তে দেখলাম মুহাম্মদ বসে আছেন, একটু পরে দেখলাম যে নাই, কই গেল মুহাম্মদ নবী কই। আমি আমার কানে শব্দ শুনতে পাইলাম যে মুহাম্মদকে আহমদ যে দুনিয়াতে আগমন করেছে, তাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যা দুনিয়ার সকল জায়গায় তাকে ভ্রমণ করায় নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়া সব জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইলেন। পরে আবার দেখলেন যে কিছুক্ষণ পরে আবার কি আছে, ওই নবী মুহাম্মদ এখানে অবস্থান করছিলেন। মাঝখানে নিয়ে নেওয়ার পরে ওই সময় যে যুগটা ছিল, ওই যুগটা ছিল একজনে জন্ম গ্রহণ করাবে, আরেকজনে দুধ পান করাবে। এটা হচ্ছে নিয়ম ছিল। একজনে বাচ্চা আরেকজনে কি করতো, ইয়া পালতো, বাচ্চা দুধ খাওয়াইতো, এটা টাকার বিনিময় হইতো, বহরার বিনিময় হইতো, টাকার বিনিময়, বহরার বিনিময়। আব্দুল মুত্তালিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিলেন, কোলে করে নিয়ে একটা ওই দিন বাজারে বাচ্চার দুধের জন্য দুধ বা বিচারা হয়, মানুষ যখন বাচ্চা ক্রয় করে নিয়ে যায়, যে যত টাকা দেয় যেরকম টাকা অনুযায়ী, তখন আব্দুল মুত্তালিব যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে প্রথম সব মানুষ, সব মহিলারা আসে, আয়েশা নবীজির এই সৌন্দর্য দেখে কাছে আসে, আয়েশা কিনতে চায় দুধ পাওয়ার টাকার বিনিময়। কিন্তু যখন শুনে আর বাপ নাই, কি নাই, বাপ নাই, তো বুঝে যে গরিব, কেনা নাই, তো কি করে, কেউ নেয়, কেউ নেয় না। তো দুধ বা হালিমা তিনার স্বামী আসতে যে আরে আরো গরিব মানুষ, যে কি একটা বাচ্চা যদি পাইতাম, পাইলে
তো আবার বড় লোকের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো দুধমা হালিমা কিনতে যায়, মানে এই টাকা তো হেরা যখন গরিব জানে হালিমা গরিব খাইতে পারে না, কষ্ট চলে তখন না আমরা বড় লোক, আমরা বাচ্চারা আমরা বড় লোকের কাছে দেন, গরিবের কাছে দিলে তো খাওয়া থাকতো না, ভাত থাকতো না, তারা আবার কেউ বাচ্চা দেয়। এটা আল্লাহ তাআলার হুকুম। তো সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাই বলেন যে আমি বাচ্চা দিতে চাই, কত দাম তাই বাপ নাই, কোনো সমস্যা নাই, একটা বাচ্চা হলে হবে কিছু ওভার হলেই হবে, আমার কোনো সমস্যা নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দিলেন নিয়া, তো এখন থেকে আরো ঘন্টা 2 ঘন্টা আগে মানুষ এসে সব বাচ্চা কিনা নিয়ে সবাই চলে গেছে, ওরা বিভিন্ন পুত্র মহিলা আসছিল নিয়ে চলে গেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মিলাদ দেওয়ার পরে যে উটটা নিয়ে তারা আসছিলেন, এটা ও ছিল উট ছিল মহিলা ও গাবি ও মহিলা ও, এই উটটা একদম দুর্বল অসুস্থ, মানে একদম জরাজীর্ণ অবস্থা, খানা লাগে নাই, তারাই খাইতে পারে না, উটের খাওয়াই কি এরকম একটা উট কি করছিল, ওই তারা নিয়ে আসছিল ওই যে দুধমা হালিমা স্বামীরা আসছিল, এই উটটা নিয়ে আসছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উটের মধ্যে উঠাইলেন, ওই যে দুর্বল উটটা একবার সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আর বলবেন না সুবহানাল্লাহ, এই আমার কথাটা কি করে সন্দেহ হয় হুজুর বানায় কয়, এটা ইসলামের ইতিহাসের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা হালিমার জীবনী বা আমেনার জীবনী, এগুলোর মধ্যে ইতিহাসটা উল্লেখ আছে। যেহেতু সামনের মাসটা রবিউল আউয়াল মাস, যেহেতু নবীর আগমনের মাস, ওই আগমনের আলোচনাটা এখন করতেছি। আগে যদি না জানেন তাহলে রবিউল আউয়াল কি যদি বুঝতেন না, আর জানলে কি সিদ্দিকেরা কোনটাই ছিলাম না, ঠিক না? যার উসিলায় নামাজ পড়লাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, যার উসিলায় মুসলমান হইলাম, যার উসিলায় পাগড়ি পাইলাম, টুপি পাইলাম, হ্যাঁ পাঞ্জাবি পাইলাম, বেসন পাইলাম, সব পাইলাম, কিন্তু এই নবী কি এই নিয়ে আমরা বুঝলাম না। তাইলে এই ইবাদত করে কোনো লাভ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কুটিবা এক, আমাদের জিন্দেগির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমরা পড়বেন, মানবেন, আমরা মুমিন মুসলমান না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানবেন। কথা বুঝছেন না বুঝেন নাই? নবী মানার নাম ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবেন, যে মুহাম্মদ নবী আল্লাহ তাআলা প্রেরিত রাসূল, এটা আপনাকে মানতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর কাজে প্রমাণিত করতে হবে। কাজে প্রমাণিত কিভাবে করবেন? নবীর দেওয়া হুকুম অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনার জীবনটার পরিচালনা করতে হবে। নবীর রিসালাত সম্পর্কে, নবীর রিসালাত এটা মানতে হবে। নবীর সিরাতুল নবী, নবীর জিন্দেগিতে যা যা করছে আপনিও তা করতে হবে, আপনিও তা করতে হবে, তাইলে আপনাকে জান্নাতে যেতে পারবো। শুধু আল্লাহ মানবেন, নবী মানবেন না তাইলে হবে না। কারণ আল্লাহ বলছে না যে রুকু দাও, সিজদা দাও, সিজদা চাইতে যদি করো, এই করো, সেই করো, এগুলো আল্লাহ বলছে সালাত, নামাজ কায়েম করো, আর রুকু করো, রুকুকারীদের সাথে সিজদা করো, এই কয়েকটা ফরজ গুলো আল্লাহ কি করছে বলছেন। কিভাবে করো, কোন তাসবিহ করো, কেমনে দাঁড়াইবা, কি করবা না করবা, বিস্তারিত শিখিয়ে দিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিখাইছেন। তাহলে আগে আপনার বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে নবী কি জিনিস, নবী কি জিনিস, নবী কেন আসছে, রিসালাতের মূল থিম কি, কেন নবী কেন আসছে, কোন দাওয়াতগুলো দিছে, কোন কোন কর্মগুলো করতে হবে। আপনি ড্রাইভারি শিখলেন না, ড্রাইভারি জানেন না, কে স্টাডি করতে হবে, ঘুরে করতে হবে, ফার দিতে হবে, তেল করতে দিতে হবে, এই জানেন না, আপনার বাইরে কেউ ভয় দেবে, মেট্রো রেলে নিশ্চিত মৃত্যু। আপনি তো করবেন, আপনার করবে যাত্রীও শেষ, আপনার সাথে যাত্রীও কি শেষ। কেন? কারণ আপনি জানেন না। তাইলে বোঝানো কি করতে হবে? মানার আগে জানতে হবে, মানার আগে মানার আগে জানতে হবে। আগে জানবেন, শিখবেন, বুঝবেন, এরপরে আমল করবেন। আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এরপরে আমল করতে হবে। অনেকে দেখা যায় জানাজার নামাজ সারা জীবন পড়তেছে, কত হাজার জানাজার বছর স্টেশন নাই, কিন্তু জানাজার নামাজে ফরজ করা ক্লিয়ার করতে পারে না, জানাজার নামাজে ফরজ করা করতে পারবে না, কিন্তু করতে আছে। তাহলে 100 বছর ধরে কোনো লাভ হইব, কিন্তু জায়গা যদি একটা হয়, আর এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি দিনাকা ইয়াফিকাল আমালুল কলিল, হে মুমিন মুসলমানরা, ও কথা জানিয়ে রাখো, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জায়গা ফাইন্ডা বুঝা আমল যদি কম হয়, আল্লাহ কি করবেন? আমাকে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে আগে জানতে হবে যে কথা বলতেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উটের মধ্যে বসাই না সাথে সাথে একদম জরাজীর্ণ একদম দুর্বলতা সবল হয়ে গেছে সুবহানাল্লাহ না ওই যে একদম তার যে মহিলাগুলা বাচ্চা নিয়ে চলে ওই এত স্পিডে দৌড়াইতেছে যে তার সব বাতিল করে গেছে তার সব পাস করে ফেলছে এত স্পিডে ও বাড়ি থেকে রওনা দিয়েছে বলেন না সুবহানাল্লাহ যাওয়ার সময় দেখা গেছে যে এই গাছটা ভরা এর মধ্যে কোনো ঠাইট নাই ঠান্ডা নাই কিচ্ছু নাই এরকম মরুভূমির মধ্যে কি গাছ আছে একদম জরাজীর্ণ এর মধ্যে কিছু নাই যাওয়ার সময় দেখো বড় আসার সময় দেখে কি ঠাইতে পাতায় ফলে ফুলে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ কথা বাড়িতে আসছে আসার পরে বাড়িতে একটা ইয়া ছিল একটা বকরি ছিল এটা মানে এটা দুধ আউট না একটা দুধ বইটা ছিল এই দুধ বইতে খাইতে পারতো না এরকম অবস্থা ছিল আর কি অল্প একটু দুধ হইতো এটা দিয়ে ওই একটা আবার বাচ্চা ছিল ছোট মেয়ে বাবু ওই মেয়ে বাবু এই দুধটা খাওয়াইতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন আগমন করার সাথে সাথে ওই বাড়িতে যে বাড়িতে দুধ পাহাড়িবার বাড়িতে যখন আসলেন ওই যে বকরি ছিল এই বকরি আমার দুধ টানে আর দুধাই দুধ টানে আর দুধাই ওই দুধ দুধ বইল খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইয়াও আর কি করে তাদের এই দুধ আর অবশিষ্ট তারা দুজন খাইতে পারে জামাইও খেতে পারে বলেন না সুবহানাল্লাহ এটা হচ্ছে রহমাতুল আলামিনের বরকত কারণ আল্লাহ দুনিয়াতে আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআনের আয়াত আমরা নামাজ পড়তে শুরু করি না সূরা ফাতিহার মধ্যে পড়ি না একটা প্রথম সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি জোরে বলেন না প্রথম আয়াতটা কি আলহামদুলিল্লাহি কি আমরা পড়ি না আসলে নামাজে যদি আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা না পড়ি নামাজ হইতো না তাহলে সমস্ত প্রশংসা কার আল্লাহ আর আল্লাহ হচ্ছে হাবিব আপনারা বানাই দিলেন রহমাতুল লিল আলামিন হাবিব কি রহমাতুল লিল আলামিন হে আল্লাহ আমি যত হে নবী আপনি যত জগতের প্রশংসার অধিকারী তত জগতের আপনি রহমাতুল লিল আলামিন আপনি তত জগতের রহমত যদি আমল করতেন তাহলে এক বছর তাহলে শুধু দুনিয়া একটা আলো মানে একটা জগৎ কবর একটা আলো একটা জগৎ আরো যে সৌর শুক্র বৃহস্পতি যে জগৎগুলো আছে চন্দ্র এটা আলাদা আলাদা জগৎ না তো আল্লাহ বলছেন আপনি যত জায়গার শুকরিয়ার মালিক তত জায়গার রহমতের মালিক হচ্ছেন আপনি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আমরা বলি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আমাদের জবানের কথা আল্লাহর কথা কোরআনের কথা তো কোরআনে আল্লাহ নবীর ব্যাপারে বলেন এই রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে বলেন والذي أرسل رسوله بالهدى ودين الحق هو الذي أرسل رسوله بالهدى ودين الحق তিনি আল্লাহ যিনি হিদায়াত এবং সত্য ধর্ম সহ তার রাসূলকে প্রেরণ করিয়াছেন রাসূল বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদিনুল হক সত্য ধর্ম হক মানে কি সত্য ওয়াদিনুল হক সত্য ধর্ম যা পাঠিয়েছে ইউযিরুহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা যে তিনি ওনাকে সকল তথাকথিত ধর্মের উপর জয়ী করিয়ে দেন পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহ তাআলা হাবিবকে জয়ী করিয়ে দিয়েছেন কি দ্বীন ইসলাম দিয়ে আল্লাহ আরেক ইয়ার মধ্যে বর্ণনা করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার মনোনীত দ্বীন এবং ধর্ম হচ্ছে ইসলাম এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্লাহি শাহিদা আল্লাহর সুনজরই যথেষ্ট আল্লাহর সুনজর কার প্রতি আছে রহমাতুল লিল আলামিন নবীর প্রতি আছে বলেন না সুবহানাল্লাহ অপরাধে আমরা সব সময় বিরাট করে শুরুতে আমরা বলি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আমরা বলি না সব সময় বিরাটের শুরুতে আলোচনার শুরুতে আমরা বলি এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি তোমাদের কোন পুরুষের পিতা নয় তিনি কে ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ওয়ালাকিন রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি শেষ নবী তার পরে কোন নবী আসবে না ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ তাআলা সর্ব বিষয়ে বিজ্ঞ মানে এই যে তিনি শেষ নবী বানাইছে সব কিছু আল্লাহ তাআলা জানে কি জানে না আল্লাহ তাআলা বুঝা শুনে রহমাতুল লিল আলামিনকে শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন
কিয়ামতের পূর্বে আর কোনো নবী রাসূল আসবে না, আমাদের নবী শেষ নবী। অর্থাৎ যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।